যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আকস্মিক পাল্টাপাল্টি হামলার জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় ৩% বেশি বেড়েছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়াচ্ছে। সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের সামরিক সংঘাতের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম ব্যারেল প্রতি ২.৯% বেড়ে পৌঁছেছে $93.89। অন্যদিকে যুক্তরাষ্ট্রে WTI তেলের দাম ৩.৪% বেড়ে ব্যারেল প্রতি $৯০ ছাড়িয়েছে। উত্তেজনার শুরু একটি মার্কিন ড্রোন ভূপাতিত করাকে কেন্দ্র করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, আন্তর্জাতিক সমুদ্র সীমায় তাদের ড্রোন ভূপাতিত করার জবাবে মার্কিন যুদ্ধবিমান ইরানের গরুক এবং কেশম দ্বীপের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে পরিকল্পিত হামলা চালায়। তবে মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত হানে তেহরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC দাবি করেছে, দক্ষিণ হরমোজকানে সিরিক দ্বীপে যে মার্কিন বিমান ঘাঁটি থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছিল, পাল্টা হামলায় সেই ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে লেবানন সীমান্ত। সেখানে যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে। প্রধান তেল পরিবহন রুটে এই সংঘাত যত দীর্ঘায়িত হবে, বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি ততটাই তীব্র হবে, এমনটাই আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।